প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আজকে চলে আসলাম আরেকটি নতুন পর্বে। এ পর্বে আলোচনা করব অধ্যায় 9 জ্যামিতির 151 পৃষ্ঠায় যে জ্যামিতিগুলো নিয়ে আলোচনা করা হয়েছে, এগুলো তোমাদেরকে আমি সহজ করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, এবং যদি এখান থেকে কিছু উপকৃত হয়ে থাকো অবশ্যই ভিডিওতে লাইক এবং কমেন্ট করে তোমাদের মতামতগুলো জানাবে। আর ইতিপূর্বে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলো আমরা দেখি এখানে কি কি বলা হয়েছে। তো এখানে 1 নম্বরে বলছে নিচের আকৃতিগুলো থেকে ট্রাপিজিয়াম ও সামান্তরিক খুঁজে বের করি এবং কারণ ব্যাখ্যা করি। তারপর 3 নাম্বার এখানে দেওয়া আছে যে নিচের সামান্তরিকগুলোর বাহু দৈর্ঘ্য ও কোণগুলো পরিমাপ করি। আমরা সামান্তরিকের বাহু ও কোণগুলো কি কোনো বৈশিষ্ট্য খুঁজে পাই। তারপর এখানেও কিছু পরিমাপ করতে দেওয়া হয়েছে। তো আমরা দেখব যে এর কি কি বৈশিষ্ট্য পাচ্ছি এবং পরিমাপ কিভাবে করতে হয়, দৈর্ঘ্য প্রস্থগুলো কিভাবে পরিমাপ করতে হয় সেগুলো জানবো। এখানে যা বলেছে সেগুলো দেখব। তো তোমরা অবশ্যই শেষ পর্যন্ত দেখবা। এটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে তোমরা যদি কোণ পরিমাপ করতে পারো তাহলে সামান্তরিক আঁকা আঁকতে পারবা, বাহু যদি পরিমাপ করতে পারো তাহলে তোমরা সামান্তরিক আঁকার ক্ষেত্রে তোমাদের কাজে লাগবে। ওই জন্য এগুলো দেওয়া। কারণ একটি সামান্তরিক আঁকতে যদি হয় এবং তোমাকে যদি নির্দিষ্ট পরিমাণ দৈর্ঘ্য প্রস্থ দিয়ে দেয়, সেভাবে তোমাকে দিক নির্দেশনা অনুযায়ী আঁকতে হবে। যদি কিছু না বলে তাহলে কিন্তু আঁকা সহজ, তোমার ইচ্ছা মতো তুমি নিতে পারবা, ঠিক আছে। কিন্তু যদি তোমাকে শর্ত দিয়ে দেয় 4 সেন্টিমিটার কি 5 সেন্টিমিটার কি 6 সেন্টিমিটার এভাবে যদি উল্লেখ করে দেয়, সে পরিমাপই তোমাদের আঁকতে হবে। কোণ যদি উল্লেখ করে দেয় সে কোণেই কিন্তু আঁকতে হবে। তাই তোমাদেরকে অ্যাকুরেটভাবে আঁকা শিখতে হবে, ঠিক আছে। তো আমার ক্লাসটি শেষ পর্যন্ত দেখলে সেগুলো তোমাদের অবশ্যই জানা হয়ে যাবে। তো আমরা 1 নাম্বারটা প্রথমে দেখি, তারপরে আমরা কোণগুলো এগুলো দৈর্ঘ্য পরিমাপ করব। তো নিচের আকৃতিগুলো থেকে ট্রাপিজিয়াম ও সামান্তরিক খুঁজে বের করি এবং কারণ ব্যাখ্যা করি। অর্থাৎ এই চিত্রগুলো থেকে আমাদের ট্রাপিজিয়াম এবং সামান্তরিক খুঁজে বের করতে হবে, এবং কেন সামান্তরিক এবং ট্রাপিজিয়াম হলো সেটা আমাদের কারণ লিখতে হবে। বুঝতে পারছ? তো আমরা ট্রাপিজিয়াম এবং সামান্তরিক খুঁজে বের করার জন্য আমাদের প্রথমে জানতে হবে যে ট্রাপিজিয়াম কাকে বলে, সামান্তরিক কাকে বলে। এটা জানা আমাদের জন্য খুবই জরুরি। তোমাদের পরীক্ষায় কিন্তু সাধারণত সংজ্ঞা আসে না, অর্থাৎ সামান্তরিক কাকে বলে, চতুর্ভুজ কাকে বলে, এভাবে কিন্তু সরাসরি পরীক্ষায় জ্যামিতি আঁকার ক্ষেত্রে আসে না। কিন্তু তোমাদের এই সংজ্ঞাগুলো জানা অত্যাধিক জরুরি। কেন? কারণ তুমি যদি একটি জ্যামিতির বা চিত্রের বৈশিষ্ট্য না জানো তাহলে তুমি কিন্তু কখনো সেটা বলতে পারবে না যে এটা কোন চতুর্ভুজ বা কোন জ্যামিতি, ঠিক আছে। কারণ তুমি যদি নিউ মার্কেটের রাস্তায় না চিনো তুমি কখনো কিন্তু নিউ মার্কেটে পৌঁছতে পারবে না। বুঝতে পারছ? তাই তুমি যদি জ্যামিতি সংজ্ঞা না জানো, বৈশিষ্ট্য না জানো, কোনটা কোন জ্যামিতি বলতে পারবে না। তাই সংজ্ঞা বা বৈশিষ্ট্য জানা অত্যাধিক জরুরি। তো আমি প্রথমে বলি ট্রাপিজিয়াম কাকে বলে। তো মনে রাখবা যে চতুর্ভুজের এক জোড়া বাহু সমান্তরাল তাকে বলে ট্রাপিজিয়াম। আমি গত পর্বে কিন্তু আলোচনা করেছি, অর্থাৎ পুরো পৃষ্ঠা অঙ্কগুলোতে, যে চতুর্ভুজের, কারণ এগুলো সবগুলো কিন্তু চতুর্ভুজ, 4টি রেখা দ্বারা আবদ্ধ হলে সেটা চতুর্ভুজ। যে চতুর্ভুজের এক জোড়া বাহু সমান্তরাল তাকে বলছে চতুর্ভুজ। সমান্তরাল মানে এই যে গ্যাপগুলো একই সমান থাকবে, ঠিক আছে। তো আমি স্ক্রিনে তারপরে লিখে দিলাম, তোমরা দেখে নিবা যে চতুর্ভুজের এক জোড়া বাহু সমান্তরাল তাকে বলছে ট্রাপিজিয়াম। সামান্তরিক কি? যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান এবং সমান্তরাল, এটা হবে বিপরীত বাহুগুলো, মানে 2 জোড়া বাহুই পরস্পরের সমান এবং সমান্তরাল হবে, সেটা হচ্ছে সামান্তরিক। এবং আরেকটি শর্ত আছে, সেটা হচ্ছে কোণগুলো সমকোণ হবে না। কোণগুলো সমকোণ হবে না মানে এক সমকোণ হবে না, কারণ এক সমকোণ যদি হয় সেটা আবার আয়ত হয়ে যাবে। বুঝতে পারছো? যেমন আমি যদি একটু বলি, এটা যদি একটি জ্যামিতি ভাবি আমি, ঠিক আছে, চতুর্ভুজ ভাবি, তাহলে দেখো এর প্রত্যেকটা বাহু কি বিপরীত বাহুগুলো সমান, ঠিক আছে না, এবং সমান্তরাল। দেখো গ্যাপগুলো কিন্তু একই, এদিক এদিক। তাহলে এটি কিন্তু একটা আয়ত। কেন আয়ত? এর সব কোণ কিন্তু সমান, এক সমকোণ 90 ডিগ্রি। কিন্তু এটা দেখো একটু বাঁকা আছে, তাহলে কি একটা আয়ত? আয়ত না। তাই সামান্তরিকের শর্ত হচ্ছে বিপরীত বাহুগুলো পরস্পর সমান এবং সমান্তরাল হতে হবে, কিন্তু কোণগুলো সমকোণ না।
আবার এটা লিখতে পারো যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান্তরাল এবং বিপরীত কোণগুলো সমান, সেটা হচ্ছে সামান্তরিক। তো আয়তরও তো আবার বিপরীত কোণগুলো সমান হয় যদি বলি, তাই এটাই লেখা বেটার যে কোণগুলো সমকোণ হবে না। ঠিক আছে, যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান্তরাল কিন্তু কোণগুলো সমকোণ না, সেটা হচ্ছে সামান্তরিক। আর যেটার কোণগুলো সমকোণ সেটা হচ্ছে আয়ত। তাহলে এখন বলো এই প্রথম চিত্র ক নাম্বার কি? তাহলে দেখো এর বিপরীত বাহুগুলো কিন্তু সমান, মনে হচ্ছে বাঁকা তাই, কিন্তু এ বাহু হচ্ছে সমান। ঠিক আছে, আবার দেখো এ বাহু সমান এবং সমান্তরাল, তাহলে এটি একটি কি সামান্তরিক, এটি একটি সামান্তরিক। তাহলে আমরা এখানে লিখে নেব সামান্তরিক। ঠিক আছে, এমনি লিখলাম, তোমরা খাতায় লিখবা। তো আমি এটা লিখবো না এখানে, কারণ সবগুলোর উত্তর একই হবে। বুঝতে পারছো, সবগুলোর উত্তর একই। সামান্তরিক হলে এটা যা ব্যাখ্যা ওটার উত্তর ব্যাখ্যা হবে। তাহলে লিখবো যে ক নম্বরে ইহা একটি সামান্তরিক, কারণ এর বাহুগুলো সমান ও সমান্তরাল, কোণগুলো সমকোণ নয়। খ নাম্বার দেখো, এটা কিন্তু একটা চতুর্ভুজ, কিন্তু এর এক জোড়া বাহু সমান না, দুই জোড়া বাহু সমান না। তাহলে এটা কি? তাহলে যে চতুর্ভুজটা ঘুড়ির মতো দেখাবে সেটা কিন্তু একটা ট্রাপিজিয়াম, কারণ ঘুড়ি কিন্তু একটা ট্রাপিজিয়াম। তাহলে আমরা খ নম্বরে লিখব ইহা একটি ট্রাপিজিয়াম, কারণ ঘুড়ি একটি ট্রাপিজিয়াম। বুঝতে পারছো? এটাও দেখো সামান্তরিক তো না, এ বাহুটা আর এ বাহুটা সমান্তরাল। দেখো গ্যাপগুলো কিন্তু একই রকম। এই যে এটা যতদূর পর্যন্ত এসছে, দেখো এই ঘরগুলো কি আলাদা হয়েছে? সমান সমান 1 2 3 4 ঘর মিলে আছে, 1 2 3 4 ঘর মিলে আছে। তাহলে ইহা একটি ট্রাপিজিয়াম, কারণ এর এক জোড়া বাহু সমান্তরাল। এটাও দেখো এদিক কম বেশি হয়েছে, কিন্তু এটা দেখো সমান আছে, যত ঘর গিয়েছে দেখো 4 ঘর করে আছে। তার মানে ইহা একটি ট্রাপিজিয়াম, কারণ এর এক জোড়া বাহু সমান্তরাল। এটা আবার দেখো এ বাহু প্রত্যেকবার 3 ঘর করে গেছে, দেখো আবার এদিকে যখন এসছে তারপরও 3 ঘর, তার মানে 2 জোড়া বাহু সমান্তরাল। তাহলে এটি একটি সামান্তরিক। তাহলে ইহা একটি সামান্তরিক, কারণ এর বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল। এটা কি দেখো 1 2 3 1 2 3 এ পর্যন্ত এসছে, তার 3 ঘর আছে, কিন্তু এটা দেখো বেড়ে গেছে। তার মানে এটা কোন শর্ত পূরণ করছে? ট্রাপিজিয়ামের। তাহলে লিখবো একটি ট্রাপিজিয়াম, কারণ এর এক জোড়া বাহু সমান্তরাল। বুঝতে পারছো? এই তো হলো আমাদের উত্তর। লেখা দেওয়া লাগবে, আশা করছি তোমরা শুনে শুনে লিখে নিতে পারবা। ঠিক আছে, এবার দেখো নিচের সামান্তরিকগুলো বাহুর দৈর্ঘ্য ও কোণগুলো পরিমাপ করি। আমরা সামান্তরিকের বাহু ও কোণগুলো কি কোনো বৈশিষ্ট্য খুঁজে পাই? অর্থাৎ এখানে যে দেখতে পাচ্ছ এর বাহু এবং কোণগুলো পরিমাপ করতে বলেছে, যে আমাদের যেখানে লিখতে হবে। তো এখন আমরা কি করব? আমরা এগুলো পরিমাপ করব। তো পরিমাপ করব, 4টি বাহু কি পরিমাপ করব না? একটি বাহু যদি পরিমাপ করি, অর্থাৎ এ বাহু পরিমাপ করলে এটার দৈর্ঘ্য পেয়ে যাব, এটার করলে এটার পেয়ে যাব, কারণ বিপরীত বাহুগুলো কি এর সমান। অনুরূপভাবে এ কোণ পরিমাপ করলে এটা পাবো, এ কোণ পরিমাপ করলে এটা পাবো, কারণ বিপরীত কোণগুলো সমান। তখন কিভাবে পরিমাপ করতে হবে আমরা সেটা শিখবো। তো পরিমাপ করার জন্য আমাদের এই স্কেল আর চাঁদা লাগবে। ঠিক আছে, তো আমরা সবসময় পরিমাপ যখন করব সেন্টিমিটারে পরিমাপ করব। ঠিক আছে, স্কেলে কিন্তু এক পাশে সেন্টিমিটার এবং আরেক পাশে কিন্তু ইঞ্চি দেওয়া থাকে। এই যে এখানে লিখে রেখেছে দেখো, এই যে ইঞ্চি। বুঝতে পারছো? এটা ইঞ্চি, তার মানে এ পাশটা হচ্ছে সেন্টিমিটার। ঠিক আছে, এদিকে ইঞ্চি সেন্টিমিটার, ছোট ছোটগুলো সেন্টিমিটার হয়। বুঝতে পারছো? এই স্কেলে লেখা নাই, কিন্তু অন্য স্কেলে দেখবে যে সেন্টিমিটার লেখা থাকে। আর নাও যদি লেখা থাকে, যদি এদিকে ইঞ্চি লেখা থাকে তাহলে জানবে এটা সেন্টিমিটার, সেন্টিমিটার যেহেতু লেখা থাকবে সে তো বুঝতে পারছো। তাহলে আমরা এখন কিভাবে পরিমাপ করব? যে কোনো একদিক পরিমাপ করলেই পেয়ে যাব। তো আমরা যদি এটা পরিমাপ করি তাহলে দেখো তোমরা আসলে এখানে ওরা যতখানি পরিমাপ করেছে, অর্থাৎ যত সেন্টিমিটার নিয়েছে, বইয়ের সাথে কিন্তু মিলবে না, কারণ এরা যখন বই ছাপায় তখন জিনিসটা কম বেশি হয়ে যায় আবার। ঠিক আছে, তো আমরা আইডিয়া করে একটা নিয়ে নেব। তো এখানে কিন্তু এটা একটা বর্ডার, তুমি যদি এই বর্ডার মাপো একরকম হবে, বাইরের বর্ডার মাপলে আর এক রকম হবে। তো আমরা বাহিরটাই পরিমাপ করব। ঠিক আছে, তাহলে এই যে দেখো এই শূন্য বিন্দু থেকে নিয়ে আমরা এ পর্যন্ত নিব। তো শূন্য বিন্দু থেকে এ পর্যন্ত যদি নিই, আমাদের এখানে 1 দাগ কম হচ্ছে। এই যে একটা দাগের মান কিন্তু আবার 1। এই যে 5 থেকে 6 পর্যন্ত এসছে, একটা ছোট ছোট দাগ দেখতে পাচ্ছ, এগুলোর মান কিন্তু 1। এই স্কেলটাতে কিন্তু দেওয়া আছে।
তো এক ঘর যদি কম হয় তাহলে আমরা কত পাচ্ছি এখানে, তো আমরা এখানে যা পাবো সেটাই নিব। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এটা 5 5 পর্যন্ত আমার 9 আসছে, তার মানে 5.9। তার মানে আমরা এটা পেলাম বিপরীত বাহু দৈর্ঘ্য পরস্পর পরস্পর বলেছে, মানে দুটারই মাপা লাগবে। এটা পেলাম 5.9। ঠিক আছে, 6ও কিন্তু নিয়ে নিতে পারো তোমরা, সেন্টিমিটার দিলাম। ঠিক আছে, সেমি। এখন আমরা এটা পরিমাপ করব, তো যে কোনো একদিক পরিমাপ করলে কিন্তু হয়ে যাবে, যেহেতু দুদিকেই সমান। আবারও এই শূন্য বিন্দু থেকে আমরা এ পর্যন্ত নিব। তাহলে এখানে দেখো ওরা কিন্তু আসলে 6 আর 3 আঁকতে চেয়েছিল, হয়তো একটু কম বেশি হয়েছে, তো আমি এখানে যেটা পাচ্ছি সেটাই নিয়ে নিচ্ছি। ঠিক আছে, তাহলে এই যে দেখো শূন্য থেকে এই যে 3 চাইতে এক দাগ বেশি হচ্ছে। ভিতর দিয়ে নিলে কিন্তু কম হতো কিন্তু আরও, কিন্তু আমি বাইরে দিয়ে নিচ্ছি কিন্তু, তাই কিন্তু সবার সাথে মিলবে না। তুমি যেখান থেকে নিবে সেখান থেকে, যেহেতু বর্ডারগুলো অনেক মোটা দিয়েছে। ঠিক আছে, তাহলে এই যে দেখো 1 পর্যন্ত আসছে, তাহলে আমরা 3.1 লিখবো, 3.1 সেন্টিমিটার। তার মানে এটা দৈর্ঘ্য, এটা হচ্ছে প্রস্থ। এবার পরস্পর বিপরীত কোণ, অর্থাৎ এই কোণের বিপরীত এটা, এই কোণের বিপরীত এটা, পরস্পরের বিপরীত কোণগুলো পরিমাপ করতে হবে। এখন লাগবে আমাদের চাঁদা। তো এখন আমরা যখন পরিমাপ করব, এই যে তোমরা দেখতে পাচ্ছ এমন থাকবে, এই যে দাগ, এই মিডিলটা করব আমরা সবসময় কোণাগুলো। আর এই যে এ পাশ থেকে শূন্য শুরু হয়েছে, আবার এই পাশে শূন্য, দুদিকে কিন্তু ডিগ্রি দেওয়া আছে। তোমরা যে দিক থেকে নিবা সেদিকের শূন্য থেকে শুরু করবা। যেমন আমি এই দিক মাপছি, তার মানে আমাকে এইটা নিতে হবে। যদি আমরা এ কোণ মাপতাম তাহলে এইটা নিতে হতো। ঠিক আছে, তাহলে আমরা এই যে দাগের সাথে দাগ মিলিয়ে নিব প্রত্যেকটা দিকেই। এই যে মিলিয়ে নিলাম, এই যে দাগের সাথে দাগ। ঠিক আছে, তাহলে এখন আমরা এই দিক থেকে আসব, এই যে আস্তে আস্তে এদিকে আমরা দেখব। ঠিক আছে, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে উপরেরটা 90 ডিগ্রি পার হয়ে গেছি, 90 ডিগ্রি পার হয়ে 100-র কাছাকাছি এসেছি। তো তোমরা এখানে চাইলে একটা দাগ নিয়ে নিতে পারো, অথবা স্কেল বসিয়ে এই যে এ দাগের সাথে দাগ মিলিয়ে এই যে কত পর্যন্ত আসছে এটা তোমরা একটু দেখে নিবা। তো আমরা দেখতে পাচ্ছি 1 2 3, অর্থাৎ 100 ডিগ্রি হতে 3টা দাগ বাকি আছে। আর এক একটা দাগের মান হচ্ছে 1 ডিগ্রি করে, তার মানে 3 ডিগ্রি কম হলে কত, 97। তাহলে এই কোণটার পরিমাপ কত, 97 ডিগ্রি, 97 ডিগ্রি দিয়ে দিলাম। ঠিক আছে, এখন এটা পরিমাপ করতে হবে, তাই কি না? তো এটা পরিমাপ করার বুদ্ধি আছে। তো এটা পরিমাপ তোমরা না চাঁদা দিয়ে করেও বের করতে পারবা। কিভাবে? বিপরীত বাহুগুলো যদি সমান হয়, তার মানে এটা 97 ডিগ্রি হলে এটা 97 ডিগ্রি, তাহলে 97 যোগ করবা, 97 যোগ 97, তাহলে কত, 14 9 না 18 19, 194 ডিগ্রি। অর্থাৎ এই দুটো কোণের পরিমাণ হচ্ছে 194 ডিগ্রি। আর চতুর্ভুজের 4 কোণের সমষ্টি কত, 360 ডিগ্রি। তাহলে 360 ডিগ্রি থেকে যদি আমরা 194 বাদ দিই, তাহলে কত থাকবে, 6 1 দিয়ে দিলাম 10, 6 1 166 ডিগ্রি। তার মানে এ দুটা কোণের পরিমাণ হচ্ছে 166 ডিগ্রি। তাহলে আমরা যদি দুইটা ভাগ করে দিই তাহলে একটার পেয়ে যাব। তাহলে একে দুইটা ভাগ করলে কত, 2, তাহলে 8 2 না 16, আবার 6 নামলো, 3 2 না 6, তার মানে কত পেলাম, 83 ডিগ্রি। তার মানে এই কোণটার পরিমাপ হচ্ছে 83 ডিগ্রি। এভাবে যদি বের করো তাহলে কিন্তু আর তোমাদের অ্যাকুরেট চলে আসবে বলে। ঠিক আছে, এখন যদি পরিমাপ করতে যাই, বইয়ের ব্যাপার হয়তো কম বেশি হতে পারে। তো তোমরা এভাবে বের করবে, আমার যেভাবে করলাম। তাহলে এটা কত পেলাম, 83। বুঝতে পারছো? আর যদি এভাবে না পারো, কঠিন লাগছে, তাহলে তোমরা এই যে এভাবে বসাবা। আবার এ কোণটা যেহেতু পরিমাপ করবো, চাঁদাটাকে এ দিয়ে ঘুরে এভাবে এবার এ দাগের সাথে এদিকে মিলাবা। ঠিক আছে, এই যে মিলে যখন যাবে তখন এই যে এ পাশ থেকে আমরা এ শূন্য থেকে গুনবো, তাহলে কত এসছে দেখো, এই যে দেখো এ দাগটা এই পর্যন্ত কিন্তু ধরবো আমরা, তাহলে এটা 80, এই যে একটু বেশি এসছে দেখো। বুঝতে পারছো? তো এভাবে তোমরা নিবা, কারণ অ্যাকুরেট আসবে না একটা মেপে, তোমরা এভাবে নিয়ে নিবা। যেহেতু দাগটা মোটা আছে, চিকন থাকলে আমাদের ভালো হতো। তাহলে কোন পরিমাপ করা এবং বাহু পরিমাপ করা শিখলা। এখন এখানে বলছে যে সামান্তরিকের বিপরীত বাহুগুলো পরস্পর সমান। এগুলো কিন্তু বৈশিষ্ট্য, তোমাদের পরীক্ষায় কিন্তু আঁকতে হবে এবং এই বৈশিষ্ট্যগুলো কিন্তু লিখতে হবে। তা আমি যখন পরবর্তী পৃষ্ঠায় সামান্তরিকের আকার নিয়ম দেওয়া আছে, অর্থাৎ এখানে যখন আসবো তখন তোমাদেরকে আমি কিভাবে আঁকতে হয়, একটা সামান্তরিক আঁকার কিন্তু অনেকগুলোই পদ্ধতি আছে। ঠিক আছে, তো যখন আমি আঁকবো তখন তোমাদেরকে বৈশিষ্ট্যগুলো আমি
আরো লিখে দেবো। তাহলে এখানে দেখো কি বৈশিষ্ট্য পেলাম, সামান্তরিকের বিপরীত বাহুগুলো পরস্পর সমান, বিপরীত কোণগুলো পরস্পর সমান। এবার এটা বলছে নিচের সামান্তরিকগুলোর বাহুর দৈর্ঘ্য ও কোণের পরিমাপ নির্ণয় করি। তাহলে এটারও বাহুগুলো এবং কোণের পরিমাপ নির্ণয় করতে বলছে। তো এখানে আমাদের কিছু, তো এখানে দেখো কিছু দেখিয়ে দিয়েছে, এটা এক্সট্রা ভাবে পরিমাপ করার প্রয়োজনই পড়বে না। কেন প্রয়োজন পড়বে না? কারণ যে বিপরীত বাহুগুলো পরস্পর সমান। তাহলে বাহু দেখো ক খ, ক খ কি বাহু বলেছে না, এভাবে দেওয়া মানে বাহুর দৈর্ঘ্য, আর এই যে এটা দেওয়া মানে এটা হচ্ছে কোণের চিহ্ন। তার মানে এগুলো কোণ নির্ণয় করতে হবে, যে ডিগ্রি দেওয়া আছে। তাহলে কেন সহজ দেখো, তাহলে দেখো ক খ এটার পরিমাপ চেয়েছে আমাদের, তাহলে এটার বিপরীত বাহু কোনটা? এটা। তাহলে এটা যে 2 সেন্টিমিটার হয়, এটা কয় সেন্টিমিটার হবে? 2 সেন্টিমিটার। তাহলে এখানে আমরা 2। আবার দেখো খ গ, তাহলে এই যে খ গ বলেছে, তাহলে এটা বিপরীত বাহু কোনটা? এটা। কারণ এ বাহু বাহু সমান, তাহলে এটা যদি 4 সেন্টিমিটার হয় তাহলে এটা কত হবে? এটাও 4 হবে। বুঝতে পারছো? তো আমি প্রথমে বললাম যে এগুলো অ্যাকুরেট হবে না। কেন অ্যাকুরেট হবে না? এরা বইয়ে দেয় একটা, হয় একটা। কেন? প্রমাণ দেখো, এটা 4 সেন্টিমিটার দেওয়া আছে, কিন্তু আসলে এটা আছে কয় সেন্টিমিটার? দেখো 2.5 সেন্টিমিটারের কাছাকাছি আছে, তাই অ্যাকুরেট মিলবে না। একটা আইডিয়া করে তোমাদের যা আছে নিতে হবে, ঠিক আছে? অ্যাকুরেট মিলবে না। তো আবার দেখো, এটা জাস্ট বোঝানোর জন্য তোমাদের দিয়েছে যে কিভাবে বের করতে হবে। এবার দেখো খ, মানে খ কোণের মান কত? তাহলে খ এর বিপরীত কোনটা? দেখো ঘ। তাহলে বিপরীত কোণগুলো কি সমান? তাহলে ঘ যদি 80 হয় তাহলে খ কত? 80 হবে। তাহলে 80 ডিগ্রি। তাহলে আমরা এখানে বসাবো 80 ডিগ্রি, ঠিক আছে? ডিগ্রির মান দেওয়া আছে, তবে একটু নিচে গেছে, তুমি চাইলে এখানে দিতে পারো একটু, বা না দিলে নাই, সমস্যা নাই। তারপর গ, তাহলে গ এর বিপরীত কোনটা আছে? ক আছে। তাহলে ক কত? 100। তার মানে গ হচ্ছে 100। বুঝতে পারছো? তো এই পৃষ্ঠারই একটু কিছু অংশ এই পৃষ্ঠায় আছে, তো আমি দেখিয়ে দিই। অর্থাৎ এই যে এখানে দেখিয়েছে দেখো, যেহেতু একই ধারার একই রকম ওটারই, তো আমি এটা শুধু দেখিয়ে দিই, তাহলে পরবর্তী দিন আমি শুধু আঁকা এবং বৈশিষ্ট্যটা থাকবে। এটা একটি চিত্র দেওয়া আছে দেখো, এখানে হচ্ছে চ ছ সমান কত সেন্টিমিটার? তো চ আর 6 এর বিপরীত কোনটা আমাদের দেখতে হবে। এই যে চ আর 6 এর বিপরীত এটা। তাহলে এই যদি 6 সেন্টিমিটার হয় তাহলে কি এটাও 6 সেন্টিমিটার। যেহেতু একই রিলেটেড তাই আমি দেখিয়ে দিলাম। আবার 6 বর্গের জ, তাহলে 6 কোনটা আর বর্গের জ কোনটা? এই যে 6 আর বর্গের জ। তাহলে এই বাহুটা কত? তাহলে এর বিপরীত 3, তার মানে এটা হচ্ছে 3। তাহলে 6 এর বিপরীত কোনটা? 6 এর বিপরীত কোণ এই যে ঝ। তাহলে ঝ হচ্ছে 140, তার মানে এটা হবে 140, ঠিক আছে? এবার বর্গের জ, তার বর্গের জ বিপরীত চ, 40, তাহলে এটার মান 40, কারণ বিপরীত কোণগুলো কিন্তু সমান, আমি বারবার বলে আসছি। বুঝতে পারছো? তাহলে তোমরা কোণ, বাহু এগুলো পরিমাপ করা শিখলে। তো আশা করি এখান থেকে তোমরা কিছু না কিছু শিখতে পেরেছ। তো অবশ্যই যদি উপকৃত হয়ে থাকো, ভিডিওতে একটি লাইক করে দিবে, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো, তাহলে আমার ভিডিওগুলো তোমরা কন্টিনিউ পেতে থাকবে। তো আজকে পর্যন্ত দেখা হবে পরবর্তী নতুন পর্বে। আল্লাহ হাফিজ।